হ্যালো পুরা, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা বলতে পারো টিনেজার মেকআপ লুক স্ল্যাশ ইজ ডে মেকআপ লুক অর স্ল্যাশ মানে তুমি হালকা সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের মেকআপ লুক। আজকে আমি চেষ্টা করেছি এই ভিডিওতে একটু কিউট সাজার। আমি জানি না আমাকে কিউট লাগছে কিনা, বাট আমি ট্রাই করেছি। কজ আমার মতো অনেক শয়তান বিচির আছে যারা ট্রাই করে যে আমার শয়তান ভাবটার জন্য দেখা না যায় ঈদের দিন। সো সেই সব আপুদের জন্য আজকের লুকটাকে আমি ডেডিকেট করছি, যারা আমার মতো শয়তান হওয়া সত্ত্বেও ঈদের দিন চাও আঙ্কেল আন্টিরা আসলে তুমি যখন বলবা আসসালামু আলাইকুম আঙ্কেল, আসসালামু আলাইকুম আন্টি, এটা বলার পর তোমার এত মিষ্টি কিউট সুইট চেহারা দেখে ওনাদের পকেট থেকে 10 টাকা বের হওয়ার বদলে 100 টাকার নোট আর 500 টাকার নোট বেরিয়ে যায়। সো আজকের মেকআপ লুকটার নাম দিতে পারো সালামি পর মেকআপ লুক। আজকে যে মেকআপ লুকটা করছি খুব মিনিমাম প্রোডাক্ট ইউজ করেছি আমি। এখানে জাস্ট একটা বিবি ক্রিম, একটা পাউডার আর শুধু একটা ব্লাশ প্যালেট ইউজ করেছি আর লিপস্টিক। হোপফুলি এটা তোমাদের ভালো লাগে, আর যদি ভালো লাগে সো পুরো ভিডিওটা দেখতে ভুলো না। আজকে ইচ্ছা আছে কাইন্ডা টিনেজার ফ্রেন্ডলি নো মেকআপ লুক স্ল্যাশ সিম্পলের মধ্যে গর্জিয়াস এরকম টাইপের একটা লুক করব। বাট এটা করার আগে চলো আমরা ছোট্ট একটা 2 মিনিটের নিব কি নিব না করি। সেটা হচ্ছে মাস্কারার নতুন একটা মাস্কারা লরিয়াল নতুন একটা মাস্কারা লঞ্চ করেছে। যার ব্লুপার দেখার ইচ্ছা ছিল না, ব্লুপার্স দিয়ে দিলাম। সো লরিয়াল নতুন একটা মাস্কারা লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে কিনা আনলিমিটেড লেন্থ অ্যান্ড লিফট মাস্কারা। ঠিক আছে, সো এটা আমি সামনাসামনি তোমাদেরকে প্যাকেজিংটা একটু দেখিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে আমার ক্যামেরাতে কিন্তু আমার নেলসগুলোকে অনেক হলো দেখায়, এর মানে এই না যে আমি 2 হাত দিয়ে হলুদ মাখা ভাত খেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে লরিয়ালের নতুন মাস্কারা। সো চলো এটা আমরা জাস্ট একটু খুলি। এটা হচ্ছে মাস্কারা 1, বাট এখানে একটা নতুন মজার জিনিস ওরা অ্যাড করেছে। সেটা হচ্ছে আমি চাইলে এটাকে এরকম বাঁকা করতে পারবো, এরপর এভাবে নিয়ে এটাকে এইভাবে ইউজ করতে পারবো। জিনিসটা আমার কাছে খুবই মজা লেগেছে। সো এটা কিন্তু হচ্ছে ল্যানকম মাস্কারার একটা মিমিক ভার্সন। রিয়েলটা আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে রিয়েল ল্যানকম। কি লেগে গেল রে বাবা তোর গায়ে? পাউডার না, হাই এন্ড ম্যানকে এভাবেই যত্ন করতে হয়। সো এটা হচ্ছে ল্যানকমের মাস্কারা। এটা জাস্ট আমি তোমাদেরকে একটু সামনাসামনি দেখিয়ে দিই। এটা হচ্ছে ল্যানকমের মাস্কারা। এটা প্রাইস বাংলাদেশে মেবি 2 থেকে 2.5 হাজার হওয়ার চান্স আছে। এটা আমার রাইডার ডে মাস্কারা, যারা যারা আমাকে আগে থেকে দেখো তারা জানবে। বাট অলরেডি এটার 1টা কিন্তু বাঁকানো আছে। আর যারা জানো না তাদের জন্য বলছি, ল্যানকমের সিস্টার কনসার্ন ব্র্যান্ড কিন্তু হচ্ছে লরিয়াল। মানে হচ্ছে ওরা মামাতো খালাতো ভাই বোন, মানে ওটা বড় খালার বোন, এটা ছোট খালার বোন। বাট ওরা যেটা করেছে নিজেরাই নিজেদেরকে নকল করেছে। ধরো আমি সাজেদকে বললাম তুই আমার ভিডিওটা নকল কর আর আমি তোর ভিডিওটা নকল করি, কাইন্ডা এরকম। সো এখন দেখার বিষয় হচ্ছে যে লরিয়ালটা ল্যানকমের কতটুকু কাছাকাছি যেতে পেরেছে। ঠিক আছে, ও ওয়াও, সপর তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি মাস্কারাটা বলবো যে ল্যাশটাকে অনেক লং করে, তাই না? আমি আমার ফেসে জাস্ট ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আর বাই দ্য ওয়ে কারা কারা আমার ফেসিয়ালের ভিডিওটা দেখেছিলে, আমি যারা যারা দেখোনি তার জন্য আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব। এটা একনি ফেসিয়াল ছিল। রাইট নাও আমার স্কিন কিন্তু অনেক গ্লো করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর র্যাশেস অনেকটা মরে গেছে বলতে পারো। আর যারা যারা কালকের ভিডিও দেখোনি, কালকে কিন্তু আরেকটা ঈদ লুক দিয়েছিলাম, ওইটার ভিডিওটার ছবিটা এখানে দিয়ে দিব, তোমরা চাইলে ওটাও দেখতে পারো। পিম্পল দেখবা ওখানে কিন্তু অনেক বড় হয়েছিল, অনেক ফুলেছিল। এক রাতে ওটা অনেক কমে গেছে। এখন অনেক আপনারা বলবো আপু তুমি এক রাতে কিভাবে মানে পিম্পলটাকে জাস্ট মেরে ফেলছো। ওদের জন্য বলি অলরেডি কিন্তু আমার ইউটিউবে একটা ভিডিও আছে যেটা কিনা হচ্ছে কিভাবে এক রাতে আমরা একনিকে মানে গন করতে পারি, গন না ঠিক মানে মেরে ফেলতে পারি। সো ওই ভিডিওটার লিঙ্কও আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। আর বাইরে যখন বের হবে সানব্লক ইউজ করবে, কোন সানব্লক তোমার জন্য সেটা জানার জন্য আমার এই ভিডিওটা দেখতে পারো। ওরে বাবা অনেক বড় সেলফ প্রমোশন হয়ে গেছে। এখন জাস্ট আমি আমার মুখে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। সো এখন আমি ইউজ করছি ফার্মেসির বিবি ক্রিমটা। তো যেহেতু আমার এখানটা পিম্পল স্পট করেছে এখনো, ওইটাকে জাস্ট কভার করে দিচ্ছি। আর অনেক আপনারা বলতে পারো আপু আমার তো অনেক অয়েলি স্কিন, আমি ময়শ্চারাইজার লাগানোর পর আমি সানব্লক লাগাতে পারি না। তাদের জন্য আমি বলবো তোমরা চাইলে ময়শ্চারাইজারটা স্কিপ করতে পারো। কজ তারপরে আমি আরেক দফা বিবি ক্রিমটা লাগিয়ে নিলাম, কারণ আমার স্কিনটাতে হালকা হালকা স্পট আছে। আমি চাচ্ছি না যেহেতু ঈদের জন্য বাইরে যাব আমার কোনো স্পট দেখা যায়, তাই আমি 2 টাইমস বিবি ক্রিমটা লাগাচ্ছি।
কভারেজ বানানোর ব্যাপারে বলবো, পুরো মুখে ফুল কভারেজ দেওয়ার কোনো মানে হয় না, কারণ পুরো মুখে আমাদের কখনো দাগ থাকে না। খুব প্রবলেম না হলে আল্লাহ মাফ করুক যেন কারো না হয়। বাট যেমন ধরো আমার ফোরহেডে কোনো প্রবলেম নেই, আমার নোজে কোনো প্রবলেম নাই, আমার এই এরিয়াতে কোনো প্রবলেম নাই, আমার পিম্পল এখানে আছে আর 2 চিক্সে আছে। সো আমি যখন কভার আপ করি শুধু আমি এই জায়গাগুলোতে ফুল কভারেজ দিই আর বাকি জায়গাটা ন্যাচারাল লাগি। সো আলটিমেটলি আমি যখন কারোর সামনে যাই সো দেখা যায় মানুষ ভাবে যে ন্যাচারালি স্কিনটা এত সুন্দর লাগছে, মানে খুব একটা ফুল কভারেজ চোখে বাঁধে না, বিকজ আমার এই জায়গা মুখের সেন্টার পয়েন্টটা হচ্ছে ন্যাচারাল। ঠিক আছে, এখন তুমি চারটা ফেস পাউডার দিয়ে মুখটা সেট করতে পারো। রাইট নাও মুখ অনেক কভারেজ, আমি আর সেট করতে চাচ্ছি না কোনো ফেস পাউডার দিয়ে। আমার কাছে বানানা পাউডার আছে, এটা W7 এর, এটার মাথা কোথায় চলে গেছে জানি না, 2 দিন ধরে এভাবে পড়ে যাচ্ছে। আমি কি গ্রোস, তাহলে তোমরা বুঝতে পারছো। তারপর আমি সারামুখে লাগিয়ে নিলাম। তোমার কাছে যদি সেটিং পাউডার না থাকে তুমি কিন্তু চাইলেই ফেস পাউডার লাগাতে পারো। ব্লাশ কালকে ইউজ করে দেখেছিলাম ওয়াট এন্ড ওয়াইল্ডটা, তাই আজকে ইউজ করছি না। আজকে আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের এই প্যালেটটা। এটা অনেক ভালো একটা প্যালেট, আর সবচেয়ে বড় কথা একবারে তোমার অনেকগুলো কালার হয়ে যাচ্ছে। তো দেখো ব্লাশটা ইউজ করার পর আমি আবার এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি স্কিনের সাথে। এখন দেখতে মনে হবে গালটা ন্যাচারালি একটু হালকা পিঙ্কিশ। এখন যেটা করব, তোমাদেরকে রিসেন্টলি আমি একটা নতুন ট্রিক দেখিয়েছি, হোপফুলি তোমাদের ভালো লাগবে। সেটা হচ্ছে আমার পছন্দ ব্লাশ আর হাইলাইটার হালকা একটু মিক্স করে লাগালে আমি ইদানিং খেয়াল করছি খুব সুন্দর একটা গ্লো দিচ্ছে। আমি জানি না এটা কেউ ইউজ করে কি না, বাট রিসেন্টলি এটা আমার খুব পছন্দ। তো আপুরা হোপফুলি তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ যে ব্লাশ আর হাইলাইটার মিক্স করে লাগানোর ফলে কত সুন্দর একটা গ্লো আসছে। আমার মনে হয় যারা হচ্ছে মানে ডে টাইম মেকআপ লুক স্ল্যাশ নো মেকআপ লুক আর টিনেজার আপুরা ইউজ করছো, তাদের এত হাইলাইটার ইউজ করার দরকার নেই, এই গ্লোটাই তোমাদের অনেক সুন্দর লাগবে। আমি জাস্ট ওই ব্রাশটার এক্সট্রা যেটা আছে ওইটাই নোজে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আজকে কোনো এক্সট্রা হাইলাইটার লাগাবো না। এখানে যে ব্লাশটা ইউজ করেছিলাম এটাই চোখে দিব। সো সেম ব্লাশটাই আমি কিন্তু নিয়েছি আমার ব্রাশে। জাস্ট চোখের নিচে দিয়ে দিচ্ছি যেন চোখের ভিতরে একটা ওয়েক আপ ভাব আসে। সো এখন যেটা আমি করবো, এই একটা কিউপিডস বো নিচ্ছি আর কটন বার যেটাই হোক, ভালো মতো করে হাইলাইটারটা লাগিয়ে নিলাম। এটা এখন আমি আমার ইনার কর্নারে দিব। তোমরা খেয়াল করবে আমি একটা দিয়ে লাগাচ্ছি এক কর্নার, আরেক কর্নারে কিছু লাগানো নেই, ওটা দিয়ে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। ওয়াটারমেলনের একটা লিপস্টিক ইউজ করছি, এটার নাম হচ্ছে ইন দ্য ফ্ল্যাশ। সো আপুরা এখন আমি লোয়ার ল্যাশে মাস্কারাটা দিব। সেম মাস্কারাটা ইউজ করছি। আমি জাস্ট আজকে কিন্তু ব্রঞ্জারটা স্কিপ করছি, কজ আমার লাগে টিনেজারদেরকে ব্রঞ্জার ছাড়াই অনেক সুন্দর লাগবে। বাট এরপর যদি কেউ লাগাতে চাও আমি বলবো যে W7 একটা ইউজ করতে পারো, মেবি 350 300 এরকম টাইপের প্রাইস হবে। বাট এটা একটু ব্লচি, একটু হালকা করে ইউজ করতে হয়। আর এর থেকে একটু ভালো তুমি বলবো যে নোটেরটাও ইউজ করতে পারো, নোট কসমেটিক্স এটা রাইট আমার কাছে হাতের কাছে নাই, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। সো আপুরা এই ছিল আমার আউটপুট। এখন অনেক আপনার বলবো আপু আমার তো অয়েলি স্কিন, আমি এমন একটা সিটিং স্প্রে চাই যেটা আমার সারাদিন স্কিনটাকে ভালো রাখবে।
এক্সপেন্সিভ আমি চাই না, রিজনেবল প্রাইসের মধ্যে দেখো। সো অবশ্যই বলবো মিলানিটা ইউজ করো, বাট বলবো এটার মিসটা একটু কেন জানি খারাপ। আমার ফ্রেন্ডেরটাও খারাপ করছে, আমারটাও খারাপ করছে, আমি জানি না আমাদের ভাগেই খারাপ ব্যাস পড়েছিল কিনা। এটাই জাস্ট এটা ডাউন সাইড। সো আমি একটু সাইড হয়ে সেটিং স্প্রেটা লাগাচ্ছি যেন আমার লেন্সে না লাগে। আপনারা দেখতেই পাচ্ছ হাইলাইটার আর ব্লাশ মিক্স করে লাগালে স্কিনটা কত সুন্দর গ্লোয়িং লাগে। আর হোপফুলি তোমাদের এই লুকটা ভালো লেগেছে। আর যাদের যারা এই এত গ্লো পছন্দ করো না, জাস্ট শুধু ব্লাশ লাগাও, হাইলাইটারটা স্কিপ করলেই হয়ে যাবে। সো এই তো আপনারা ছিল আজকের আমার ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে জানাতে ভুলবে না নেক্সট ভিডিওতে তোমরা কি টাইপের লুক দেখতে চাও। সো টিল দেন, আল্লাহ।